কিরে ভাই, তোকে তো দুর্বল আর স্যাড লাগছে কেন? ভাই কতদিন আর সিঙ্গেল থাকবো ভাই, একা একা আর পাচ্ছি না ভাই, পাচ্ছি না। হাত ব্যথা হয়ে গেছে নিজে করে করে। হ্যাঁ, আরে কি হয়েছে সেটা তো বল। গার্লফ্রেন্ড চাই ভাই, প্লিজ একটা গার্লফ্রেন্ড করে দে ভাই, প্লিজ প্লিজ প্লিজ। ও, এই ব্যাপার। আরে ভাই, আমি তো আছি নাকি তোর জন্য। আমি তোকে কিছু টিপস বলবো, তুই সেগুলো ফলো করবি, তোর জেব হবেই। নো টেনশন, জেব হবেই হবেই। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস, তোকে অনেক অনেক থ্যাঙ্কস ভাই। ঠিক আছে ভাই, আমাকে তাড়াতাড়ি টিপস গুলো বল তাহলে আমাকে। আচ্ছা ঠিক আছে, শোন তবে। প্রথম যে তোর টিপসটা হলো সেটা হচ্ছে হাতের কাজ। মানে উফ, পুরো কথার তো আগে শেষ করতে দে। হাত উপর নিচ না করে মাথাটা উপর নিচ কর। বুঝতে পেরেছিস? মানে বুঝতে পারছি না ভাই, আমি, তুই ঠিক করে বল আমাকে। মানে হচ্ছে যে জিপে সব কথায় তুই সব সময় মাথাটা উপর নিচ করবি এরকম, ঠিক আছে? অর্থাৎ তুই জিপে সব কথায় হ্যাঁ বলবি, কখনো এরকম ঘাটটা করিস না। অর্থাৎ কখনো না বলিস না, সব সময় অলওয়েজ এরকম করবি। বুঝতে পারলি? কিন্তু কিন্তু ভাই সব কথায় হ্যাঁ বললে তো প্রবলেম হয়ে যাবে। ওহ, আবার কিসের প্রবলেম? যদি ভাই কখনো এমন কিছু চেয়ে বসে যেটা আমার সাধ্যের বাইরে। তাহলে আবার কি, তোকে যাই হোক করে সাধ্যের মধ্যে আনতেই হবে। দরকার পড়লে তোর দুটো কিডনি, তোর দুটো তোর দুটো গুলি বিক্রি করে যেমন করে হোক তোকে সাধ্যের মধ্যে আনতেই হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর কিছু টিপস বাকি আছে? হ্যাঁ, এবার শোন তবে দ্বিতীয় টিপসটা। দ্বিতীয় টিপসটা হচ্ছে তোর বড় বাইরে যাওয়াটা যতটা না জরুরি, তার থেকেও জরুরি কাজ হচ্ছে জেবের সাথে সঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক সময়ে দেখা করা। তাহলেই সেই মেয়েটা তোর জেব হিসেবে অলওয়েজ থাকবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। কিন্তু ভাই এগুলো তো জিএফ রাখার টিপস হলো ভাই, জিএফ করার টিপস গুলো কি হবে ভাই? উফ, এত তাড়াহুড়ো কিসে তোর? মেয়েরা কিন্তু এত তাড়াহুড়ো একদম পছন্দ করে না, বলে দিচ্ছি আমি আগে। আস্তে 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 আমার কথাটা মন দিয়ে শোন এবার। দেখ ভাই, জিএফ করার আগে জিএফ করার পরের ব্যবস্থাগুলো আগে থেকে ভেবে নেওয়া উচিত। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ ভাই, হ্যাঁ। ঠিক আছে ভাই, এবার জিএফ করার টিপস গুলো বল। দেখ ভাই, জিএফ করার জন্য তোকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোকে মিউজিক্যালি করতে হবে। আবার মিউজিক্যালি কেন ভাই? শোন ভাই, এখন হচ্ছে ক্রাশের সিজন, ঠিক আছে? এখন মেয়েরা বেশি ওই মিউজিক্যালি ছেলেদের উপরেই বেশি ক্রাশ খায়, তাই তোকে মিউজিক্যালি করতেই হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, ঠিক বলেছিস। তারপর তারপর আর এইরকম মুখে কিন্তু মিউজিক্যালি করা যাবে না। তোকে মিউজিক্যালি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মুখে মুখে 10 কেজি থেকে 20 কেজি যত পারবি ময়দা থেপে নে ময়দায় ভর্তি করে দে, যাতে মুখটা তোর পুরো চাঁদের আলোর মতো চকচক করে, চকচক করে। বুঝতে পারলি? আর চুল, চুল হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চুলটা তোকে হাতির সুরের থেকেও, মানে বাঁশ গাছের থেকেও তোকে লম্বা রাখতে হবে, এত লম্বা। তাহলেই তোর মেয়েরা, সব তোর মেয়ে, যত মেয়ে আছে তোর উপর সবাই ক্রাশ খাবে। আর তোর জেদ হবেই হবে হবে। বুঝতে পারলি? থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস ভাই, তোকে অনেক অনেক থ্যাঙ্কস ভাই। তোর টিপস গুলো আমি আজ থেকেই ফলো করবো ভাই। তোকে অনেক অনেক থ্যাঙ্কস ভাই, তোর মতো বন্ধু হয় না ভাই আমার। লাভ ইউ ইয়ার। আবার কিসে থ্যাংক ইউ ভাই, হয়তো নাকি আমি। যা এবার এই টিপস গুলো ফলো কর, তাহলেই তো জেব হবেই হবেই হবেই। ওকে ভাই, ওকে। তাহলে আমি আসি এবার, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই।